এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন।
এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। তবে কেন দূরে, তবে কেন দূরে, সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো।
ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে
নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো আজকে আমরা চলে এসেছি, এই দেখো মাঠে আমাদের যাদের বাড়িতে কাজ করি তাদের খসলা লিরান করতে। তো এই যে এই খসলা লিরান করার এই যে কাজে চলে এসেছি, তোমাদের মামনি দিদি ভাই আর আমি কাজে চলে এসেছি। এই যে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই মাঠটা দূর, কিন্তু সেই জন্য এখানে চলে এসেছি। তো বিষয়টা হয়েছে যে তোমরা তো জানো আমরা মাঠে কাজ করি, এইভাবে আমাদের দিন সংসার চলে। তো এই দেখো তোমাদের মামনি দিদি ভাই আমি। তো বন্ধুরা তোমরা একটু সহযোগিতা করো, আমরাকে বেশি করে ভালোবাসা দাও, কেননা তোমাদের ভালোবাসায় আজ আমরা অনেকটা পথ চলে এসেছি। তোমাদের ভালোবাসায় আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, এবং তোমাদের ভালোবাসা আমরা কখনোই ভুলতে পারবো না। তো আমাদের একটুকু সমস্যা ছিল ওর বাবা মায়ের যে কারেন্ট বিলটা নিয়ে, তোমাদের ভালোবাসাতে একটু আমরাকে ভালো লাগছে আমাদের। যাই হোক, খুব ভালোই লাগছে। তোমরা আরও বেশি বেশি করে আমরাকে এরকম ভালো সহযোগিতা করো, ভালোবাসা দাও। তো বিভিন্ন রকম আমাদের গ্রামে মহিলারা যাদের বাড়িতে আমরা যাদের বাড়িতে কাজ করতাম তারাও আগে আমরাকে কাজে রাখেনি। তোমাদের মামনি দিদি ভাই অনেকগুলো মেয়ের সাথে 7-8 জন মেয়ের সাথে কাজ করতো, তো তারা আজ আমরাকে কাজে রাখেনি। কেন রাখেনি জানে? আমরা ভিডিও করি বলে, যে আমরা ভিডিও করি সেই জন্য আমরাকে কাজে রাখেনি। ভিডিও করাটা আমাদের অপরাধ, কেননা ওরা বলছে যে ওরা তো ভিডিও বানাচ্ছে, ওইখান থেকে অনেক উপার্জন করছে, হ্যাঁ ওরা স্টার বেনে গেছে, এই জন্য আমরাকে আর কাজে রাখেনি। তো বন্ধুরা আমাদের চলবে কি করে? আমাদের ভিডিও করলে যে আমাদের সব কিছু সুরা হচ্ছে সেটা তো নয়। আর ওই ভিডিও করার সময় অনেকটা সময় দিতে হয়, অনেক ইয়ে করতে হয়। তো এখন মাঠে আরও লোকজন আছে, কিন্তু তাও আমাদের ইউটিউবে ভিডিও করাটা আমাদের একটা নেশা। ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। ইউটিউব সবসময় আমরা স্ট্যান্ড নিয়ে সঙ্গেই ঘুরে ঘুরি। যখনই হয়তো কোনো কুটুম বাড়ি যায় বা রাস্তাঘাটে, তখনও দেখবে আমরা সেখানে ভিডিও করি। তোমাদের মামনি দিদিভাই সেই রাস্তার মাঝখানেও প্রচণ্ড রোদের মধ্য দিয়েও ভিডিও আমরা করতে থাকি, কেননা এটা আমাদের একটা নেশা। ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। আমরা জানি যে একদিন না একদিন আমাদের যে বন্ধুরা, দর্শক বন্ধুরা রয়েছে, তারা একদিন আমরাকে ভালো সহযোগিতা করবে, আমাদের ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেবে, এইটুকু আমাদের ভরসা আছে তোমাদের প্রতি। তো তোমরা আমরাকে এরকমভাবে সহযোগিতা করো, ভালোবাসা দাও। অনেক কিছু দিয়ে বলছি না, আমাদের শুধু ভিডিওগুলো একটু ওয়াচ করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও, এইটাই তোমাদের কাছে চাইবো। আর অন্য কি চাইবো বলো? কেউ তো কিছু দিয়ে সাহায্য করতে পারে না। তাই আমরা ধন্য যে আমাদের গ্রামে যে সকল মহিলারা কাজ করতো তোমাদের মামনি দিদিভাইয়ের সাথে, তারা আর আজকে আর কাজে রাখেনি। কেন রাখেনি? যে আমরা ভিডিও বানাই বলে। তো বন্ধুরা প্রচণ্ড হিংসা আমাদের গ্রামে, ঘরে, পাড়ায় প্রচণ্ড হিংসা। আমাদের এই ধারে কেউ ইউটিউবে ভিডিও বানায় না, তো তার জন্য আরও বেশি করে আমরাই প্রথম। আজ বিগত 3 বছর ধরে ভিডিও করে যাচ্ছি ইউটিউবে। অনেকেই লোক হাসাহাসি, লোক লজ্জা, অনেকেই ঠাট্টা করে, ইয়ার্কি করে, অনেক অপমানিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে আমি সব কিছু ভুলে গেছি। তো এখনও পাড়ায় গেলে তোমাদের মামনি দিদি ভাই যখনই যায় তখনই অনেক রকমের টোনটিকা, এই দেখ ও আসছে, এই যে ভিডিও করে, এরকম এরকম। আর মেয়েরা তো বলতেই হবে না, মেয়েরা তো অনেক কিছুই বলে, কিন্তু সেগুলা কান দিইনি আমরা। মুদিখানার দোকান যেখানে যাই সেখানে তো আমাদের নিয়ে আলোচনা হয়। চা চপ দোকানে পাড়ায় সেখানে আমাদের নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, যে ওর বউ ভিডিও বানায়, ওর ছেলে ভিডিও বানায়, ওর মেয়ে ভিডিও বানায়, ও বানায়, হ্যাঁ রাস্তাঘাটে নাচ করে, এইটা ওটা। তো আমাদের যে কুটুম আত্মীয় স্বজন তারাও আজকাল আমাদের সঙ্গে আর কথা বলতে চায় না, সম্পর্ক নেই যাকে বলে। তো সেই সকল কথা দুঃখগুলো সব ভুলে গিয়ে তোমাদের ভালোবাসা পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে তোমরা আমরাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ, এবং আগামী দিন এইভাবেই ভালোবাসা যেমন দিচ্ছ সেইভাবে দিতে থাকো, যাতে করে আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পৌঁছাতে পারি। এবং তোমাদের ভালোবাসা পেয়ে আমি সব কিছু ভুলে গেছি।
যা দুঃখ বেদনা, যারা অপমানিত করে লাঞ্ছিত করে, সেগুলো আমরা সব কিছু ভুলে যাই। তো বন্ধুরা, তোমরাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি তোমরা ছাড়া কখনোই আমরা এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। তোমাদেরকে চাই তোমরা সাপোর্ট করো যেভাবে আমরা সাপোর্ট করছো। তো বন্ধুরা, তোমরা কী ধরনের গান পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি হয়তো সবটা তুলে ধরতে পারছি না। তো আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের মেন টপিক হচ্ছে আমরা যে কাজ করছি সেই কাজের যে পরিবেশটা সেটা আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো হয়তো সবটা আমি তুলে ধরতে পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করছি। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যে কাজের যে মুহূর্তটা সেটা ফুটেজটা তুলে ধরেছি অডিও গানের ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকো আমাদের যে ভিডিও, এই ফুটেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তাহলে তুমি এরকম ধরনের তুমি আমার এই বাংলা ছায়াছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে যেমন আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবরাও যাতে এই গান শুনে আনন্দ উপভোগ করতে পারে। আর বন্ধুরা, তোমরা যদি কেউ আমার মতো এই ধরনের ভিডিও ফুটেজ বানাতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে ছোটো করে কমেন্ট করে দিও। তাহলে আমি সব কিছু জানিয়ে দেবো যে কীভাবে ভিডিও এইভাবে ফুটেজ তৈরি করতে হবে। তাহলে তুমিও তোমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও ফুটেজ সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারবে। তো একটা কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট করলে আমি সবসময় সর্বদা তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তো বন্ধুরা, এই দেখো তোমাদের মামনি দিদিভাই ইয়ে করছে, কসলালি গান করছে। আর কত রোদ্দুর দেখো, রোদ্দুর মাঝখানে ভিডিওর ভয়েসটা দিচ্ছি। আমরা মূলত বেশিরভাগটা ঘরে ভয়েসটা দিই ভিডিওর, কেননা এখন দেখছি যে ভয়েস ঘরে দিতে গেলে আমরা তো কাজে চলে আসি, তাহলে আর সময় করে উঠতে পারিনি বন্ধুরা। তারপরে এই ভিডিওগুলোকে রায়পুর যেতে হয় আপলোড দিতে, মানে আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূর। তাহলে সেইখানে এই বড় ভিডিও তো, তাই সেইখানেকে চলে যেতে হয় ভিডিও আপলোড দিতে। কেননা আমাদের ঘরে তো 5G নেই, আর ওয়াইফাই নেই, সামর্থ্য নেই নেওয়ার মতো। তাই এই ভিডিওগুলোকে আমাকে 5 কিলোমিটার দূর যেতে হয় বাড়ি থেকে। সেখানে 5G কানেক্ট হয়ে গেলে নেটটা লাগেনি। আর 2GB নেট আমাদের থাকে, 2GB নেট তো ভিডিও ছাড়তে শেষ হয়ে যায়। তাই এই বড়ো ভিডিওগুলো বন্ধুরা আমাকে ওইখানে যেতে হয় রায়পুর। সেইখানে আবার 1 ঘন্টা ধরে ভিডিওগুলোকে আপলোড দিতে হয়। হ্যাঁ, 1-1.5 ঘন্টা বন্ধুরা, প্রচণ্ড মেহনতি করতে হয়, প্রচণ্ড পরিশ্রম হয়। হ্যাঁ, সময় তো প্রচণ্ড লাগে। রাতের বেলা হলেও আমি যাই সেখানে যেয়ে ভিডিও আপলোড দিই। কিন্তু অনেকেই সেখানে লোক ভাবে যে ছেলেটা ডেলি আসে কেন, কী জন্য আসে, কী জন্য এখানে দাঁড়িয়ে থাকে। তো কী বলবো, লোকের কথা তো আমি কিছু কানেই দিই না। তোমাদের মামনি দিদিভাইকে এতে একটা প্রেশার দিয়ে দিয়েছে, ওরা যাদের সঙ্গে কাজ করছিল তারা আর কাজে ডাকেনি। আর এই যে একটা মুনিব আর কি বলেছে এই বিলটা ইয়ে করতে, সেটাই এসেছি নির্মাণ করতে দুজনে। তো স্ট্যান্ড আমাদের সবসময় থাকে। তো স্ট্যান্ড কি ভিডিও করাটা আমাদের মূল প্রবলেম হয়ে গেছে। ভিডিও করছি বলে আমরাকে কেউ কাজে ডাকে না। আর বাড়ির পাশের বাড়ির সবাই তো আমরাকে জানে যারা ভিডিও করে, কিন্তু আমাদের নিয়ে সমস্ত রকম কথাবার্তা কি বলবো, আর বলার কিছু নেই। আলোচনা তো সবসময় আছেই যে ওর বউ ভিডিও বানায়, ওর বউ রাস্তাঘাটে নাচ করে একটা বাড়ির মেয়ে হয়েছি, এটা ওটা না রকম। আর মুদিখানা দোকান, চপ দোকান, মাংস দোকান, যাই বলো, সেখানে গেলে আমাদের একটা বিশাল সমালোচনা হচ্ছে। কিন্তু আমাদের এই এলাকাতে বেশিরভাগ কেউ ভিডিও করে না। তো বন্ধুরা, তোমরা একটু ভালো করে আমাকে ভালোবাসা দাও, যাতে তাদের মুখের উপর আমরা যোগ্য জবাবটা দিতে পারি। তাদের সঙ্গে তো গণ্ডগোল কিছু করব না, কিন্তু আমরা তোমাদের ভালোবাসা পেয়ে কিছু কাজ করব। সেই কাজগুলা নজর ওদের পড়লেই তারা বুঝে যাবে যে হ্যাঁ, ইউটিউবের যে সকল বন্ধুরা সহযোগিতা করছে ওরাকে, হ্যাঁ, তা ওরাও এই জিনিসটা, প্ল্যাটফর্মটা খারাপ লয়, সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ লয়। হ্যাঁ, তাহলে সেইটা একটু তোমরাকে প্রমাণ দিতে হবে। আমরাকে একটু ভালোবাসা দাও, সবার কাছে এইটুকু অনুরোধ রাখবো। আর ইউটিউবের যত সব কর্মকর্তা রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো আমাদের একটা সমস্যা হয়ে আছে, এই কিছুদিনের মধ্যে আরও যেতে হবে তোমাদের মামনি দিদিভাইয়ের বাপের বাড়ি কারেন্ট বিল দিতে। এই মাসও কিস্তি দিতে হবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেয়ে সেগুলো সব ভুলে যাচ্ছি।
যাই হোক, এইভাবে আমরাকে ভালোবাসা দিতে থাকো, যাতে করে আর লোকের কাছে ঋণ না করতে হয় আমরাকে, যে মাসে মাসে যে কিস্তি লোকের কাছে ঋণ করে আমরাকে দিতে হচ্ছে। আর এই মাঠে কাজেও আমরাকে কেউ ডাকছে না, তাহলে আমাদের চলবে কী করে? ছেলে মেয়ের টিউশনি খরচা, তাদের হাত খরচা, আমার ছেলেকে হোস্টেলে রাখতে বাধ্য হয়েছি বন্ধুরা। আর তোমরাকে ছাড়া কাকে বলবো বলো? তোমরা ছাড়া আমার কে আছে? আমাদের তোমাদের সোশ্যাল মিডিয়ায় আজ দীর্ঘদিন কাজ করছি, তোমরা ছাড়া আমাদের বন্ধু কেউ নেই। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে বন্ধু, আমরা যেখানে বীজ দিই, ওষুধ দিই, স্প্রে করি ধানে, যেখানে রাস্তাঘাটে যাই, সে সকল ভিডিও সবটাই তোমরাকে আমি শেয়ার করি। তাহলে আমার যে বিপদ আপদ সেটা তোমরাকেই শেয়ার করব বন্ধুরা। কেউ খারাপ মনে নেবেন না, একটু মানবিকতার খাতিরে আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, এবং পারো তো সবাইয়ের কাছে একটু শেয়ার করে দিও। আর এইভাবে যেভাবে আমরাকে ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিতে থাকো, তাহলে লোক যে যা বলুক তাদের কিছু কথা কান না দিয়ে আমরা ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড দিই প্রতিদিনই, রিলস, শর্ট সব কিছু। তোমাদের মামনি দিদিভাই ভিডিও বানাতে তো খুবই আগ্রহী, আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের যে লাইক, কমেন্ট, শেয়ার, এটা আমরা কখনোই ভুলবো না। তোমাদের জন্য আজ আমরা এত দূর আসতে পেরেছি। তাই তো বন্ধুরা, মালিক আসছে, আর বেশিক্ষণ কথা বাড়াবো না, কেননা কাজও তো করতে হবে, আর ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতেও অনেক সময় চলে যায়। তাই অনেক বেলা করে আরও আমরাকে ঘর যেতে হয়, জানো। আমরাকে হয়তো যেখানে আমাদের 12টায় কাজ ছুটি হওয়ার কথা, সেখানে 2টো বেজে যায়। এই ভিডিও মানে করার জন্য একটু লেট তো হবেই বন্ধুরা। ধরো তোমাদের মামনি দিদি ভাই একা কাজটা করছে, আমার কাজটাও তো করতে হবে। তাহলে সেই জন্য খুবই মানে ভিডিও করি, রিলস বানাই, শর্ট ভিডিও বানাই, সেগুলাও তো একটা সময় দিতে হয়। তখন ও কাজ বন্ধ করে ওকেও করতে হয়, তাহলে আমাদের একটু ভালোই লেট হয়। তো এই রোদ্দুরের মধ্যে, প্রচণ্ড রোদ্দুরের মধ্যে ভিডিও বানাই বন্ধুরা। তা সবাইকে কাছে একটু অনুরোধ, তোমরা একটু ভালো করে আমাদেরকে সহযোগিতা করো। আর আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেছি সেটা একটু বলছি, যে আমি প্রথমেই ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপে ফিল্টার দিয়ে দিই, তারপরে ইনশট অ্যাপে, সোশ্যাল মিডিয়া ইনশট অ্যাপ একটা গুরুত্বপূর্ণ অ্যাপ, এই ইনশট অ্যাপে ভিডিওটাকে আমি এডিটিং করি, এবং থাম্বনেল, টাইটেল সব কিছু, অ্যানিমেশন, স্টিকার থেকে শুরু করে সব কিছু আমি ওইখানে ইনশট অ্যাপ দিয়ে শুরু করেছি। যতদিন কাজ করছি প্রথম থেকে আমি ইনশট অ্যাপ ব্যবহার করেছি। ইনশট অ্যাপ দিয়ে তো তোমরাও ব্যবহার করতে পারো। ইনশট অ্যাপ খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। আর আজকের ভিডিওটা ব্লগ ভিডিওর মধ্য দিয়ে ভিডিওর ফুটেজ তৈরি করেছি, যে আমরা কাজে এসেছি সেই প্রাকৃতিক পরিবেশটা দিয়ে, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। টাটা, বাই বাই।